আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাতে বাবা উমাইয়ার কাজ করে। মিনজারুল শেখ 2000 মিনজারুল শেখ দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনজারুল দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো মিনজারুলকে জান্নাতি বানিয়ে নিন, তিনার মাকে জান্নাতি বানিয়ে নিন, তিনার বিবিকেও জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো বরকত বাড়ায় দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গভীর রাত্রিতে মধুর সুরে কলমা পড়তেছি। এদিকে উমাইয়া বাবাজি ঘরের জিনিসগুলো চেকিং করার জন্য গভীর রাত্রিতে বাবা বাড়ি আছে। উমাইয়া একটা দুটা করে ঘরের জিনিসগুলো বাবা চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে যখন বাবা পৌঁছালো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার ঘরের সামনে একটা ছিদ্র ছিল, ফোঁটা ছিল বাবা। আব্দুল গফুর 50 কেজি গম, আব্দুল গফুর দিয়েছে 50 কেজি গম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জাযাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবা যে সোনা মানিক, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মধুর সুরে গভীর রাত্রিতে যখন বাবা কলমা পড়তেছি, বাবা উমাইয়া ঘরের আওয়াজ যেন বেরিয়ে আসতেছি শুনে নিয়েছে। বাবা বেলাল ইসলাম বেলালকে বের করেছে। এ বেলাল গভীর রাত্রিতে কি পড়তেছে বলো না। বেলাল বলতেছে, বলো গো উমাইয়া, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া বলছে, বলে বেলাল, বেলাল তুমি নবীর কলমা পড়ে খুবই ভুল কাজ করেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে কেন? আমার ইচ্ছা আমার নবী মুস্তাফার কলমা তৈয়ে পড়ে আমি মুসলমান হয়ে গেছি। এ বেলাল, বেলাল তুমি কেন এই কথা বলতেছো? বেলাল বলতেছে, বলো গো উমাইয়া, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এ উমাইয়া, তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে। আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাফিকুল, মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্টের দাঁত। যে আসাতে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। মাফিকুল ইসলামের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন। সুবহানাল্লাহ। ভাই মাফিকুল ইসলামের ভাইয়ের মতো আরেকটা ভাই কি হবে না? ওয়াজ করতে করতে আরেকটা নিয়ে আসেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ উমাইয়া তোমার ধর্মকে লাথি মেরে দিও, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননী, আপনাদেরকে বলতে চাই মা, ও মা জননী গো, যদি নারী যদি হতে হয় হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়ার বসির মতো হন, নারী যদি হতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। দেখি আমার 500 টাকা কে দিয়েছে? কে? এলাই বাক্স বাড়িপাড়া থেকে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আপনাদের ওয়াজটাকে একটুখানি আমি ধরে রাখছি, এদিকে মা বোনদের কিছু ওষুধ দিতে হবে, তাই না? জি, এখনকার মহিলারা বাবাজি মাথাতে কাপড় ব্যবহার করে না, ছেলেদেরকে মাথার চুল দেখায়। দেখেন আপনাদের এই জালসা যখন আমি ঢুকলাম, গেটে গেটে দাঁড়িয়েছিলাম, 4-5টা মেয়ে ছেলে মাথায় কাপড় নাই, বাবাজি সেলফি তুলতেছে। আচ্ছা মুসলমানের ঘরের মেয়েদেরকে এরকম করা চলবে না? চলবে না। জি,
মুসলমানের ঘরে মেয়েদের কেরম করা চলবে? চলবে না বাবাজি। পিঠ খালি, পেট খালি, সব খালি, ফেসেল করতেছে ছেলেদেরকে দেখে দেখে। মরার পর জান্নাতি হবে না জাহান্নামী? তবে শুনে রেখে দাও, কোন মহিলা যদি আপনার কিনা পর্দাতে যদি না চলে তো তার দায় নিবে বাপ মা। ঠিক। আর এখনকার কিছু বাপ মা বাড়িয়েছে, বলছে বিটিকে যদি সুন্দর কাপড় না পরায়, ছেলেদেরকে না দেখে তো বিটিটাও বিক্রি হবে না। না, ভুল ধারণা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা পর্দার সহিতে থাকে, আল্লাহ পাক বলে ওই মহিলার চেহারাও সুন্দর হয়, ওই মহিলাকে একটা সুন্দর তার কপালে স্বামীও জুটে যায়। সুবহানাল্লাহ। আর যারা বাবাজি রাস্তা রাস্তা সেলফি তোলে, ঠিক না? রাস্তা রাস্তা যারা সেলফি তুলে ছেলেদেরকে দেখায়, ওদের কপালে জুটবে বাবাজি ফ্রি ফায়ার আর পাবজি বালারা। ঠিক না বাবাজি? সোনা মানিক, ও মা খালা, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো করো, পর্দা যদি করতে হয় মাসলাক আলা হযরতের বিবির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এদিকার আমার মা বোনেরা খুব ভালো বাবাজি, আমি ওই ভগবান গলার কথা বলছি। ওদিকার মা বোনেরা পর্দা তর্দা করে না, করে? এদিকার মা বোনেরা পর্দা করে। দেখছেন না কত বড় একটা পর্দা দিয়েছে? আমি কি বলবো জানেন? এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। মিথ্যা পর্দা। আপনি বলেন যে মৌলভী সাহেব, আমার তো নবীজি বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, ফরজ না? কিন্তু আপনি যে বলছেন এই পর্দাটা করা জায়েজ নাই, আমি তো বলবো, এখনো বলবো যে এটা মিথ্যা পর্দা, মিথ্যা। এটা লোক দেখানো পর্দা করা হয়েছে, বুঝলেন না বাবাজি? সোনা মানিক, পর্দা যদি করতে হয় রাস্তা তো করো, শহরে করো, মাঠে করো, ঘাটে করো, বাড়িতে করো, জালসাতে করো, এটার নাম হচ্ছে পর্দা। তুমি জালসাতে এসে পর্দা করবা, মেলাতে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই। দেখেন কি নাম? আব্দুল লতিফ মন্ডল। দেখেন কেঁদে কেঁদে বলছে, আমার আব্বার জন্য 500 টাকা দান করলাম, একটু দোয়া করবেন। আল্লাহ গো, মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডলের আব্বাকে জান্নাতি বানিয়ে দাও, তিনাকে জান্নাতি বানিয়ে নাও। জোরে বলেন আল্লাহ পাবেন। বাবা দে মুসলমানও, এ সোনা মানিকেরা, ওগো আমার মা কালা, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের কথা কিছু বলতে এসেছি, তাড়াতাড়ি ও মা জননী একটু মন দিয়ে কথাগুলো শুনবেন গো মা। ও মা, তুমি রাস্তাতে মাথার চুলগুলো ছেলেদেরকে দেখো, তোমার শরীরের অঙ্গ পতঙ্গ দেখাও। ও মা জননী, তুমি মরার পর জান্নাতি হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা মা ফাতেমার মতো দুনিয়াতে চলেছে তারাই বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মা খালাও, কেউ না মেলাতে ঠালাও। ও মা খালাও, এ মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই স্বামীর সেবা করুন, স্বামীকে মহাব্বত করুন। আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা বিবিকে ভালোবাসুন, বিবির সঙ্গে মহাব্বত করুন। আমার নবীজি বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ও মা জননী, নামাজ পড়েন, কোরআন পড়েন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন বাবাজি সিরিয়াল কাজা না। সুবহানাল্লাহ। এরই নাম হলো আমাদের ঘরের মা। কিন্তু এদিকার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি ভগবান গলার কথা বলি, আমাদের ভগবান গলার মেয়েরা দানও করে না সেরকম, কিন্তু জানি না এদিকের মায়েরা কেমন দান করে তা জানি না ভাই। কিন্তু আমাদের ভগবান গলার মেয়েরা তো দান করে না। জি, এদিকের আমি হালকা হালকা শুনেছি যে এদিকের মা বোনেরা নাকি দান বেশি করে, দেখি যেমন দানও করে তেমন পর্দাও করেছে, তাই না বাবাজি? সোনা মানিক, তাই বলতেছে মা বোনেরা, যদি আপনারা পারেন, কাউরের স্বামী চলে গেছে, কাউরের স্বামী চলে গেছে, কাউরের বেটা চলে গেছে, কাউরের বিবি চলে গেছে, কাউরের দাদু দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি আত্মীয় স্বজন চলে গেছে, মা গো মসজিদে খোদার ঘরে দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করেন তাকে জান্নাতীও বানিয়ে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। चल बाबा जी आगे जाए। हजरत बेलाल রাদিয়াল্লাহু তাআলা নু কে বলতেছে, বেলাল তোমাকে এখনই কলমা ছাড়তে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বলতেছে, বলো গো মাইয়া, আমি নবীজির কলমা কেন ছাড়তে পারবো না? নবীজির কলমা কেন আমি ছাড়তে পারবো না? বাবাজি উমাইয়া কি করেছি, একটা চাবুক নিয়েছে বাবা, বেলালকে বাবাজি মারতে বাবা শুরু করেছি। বেলাল বাবাজি যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যাচ্ছি বাবাজি, বেলালের শরীরে বাবাজি দাগ বসে যায়। বেলালকে মারতে মারতে বাবাজি আপনার কিনা জমিনে বেহুশ করে দিয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি ঘরের ভিতরে আপনার বন্দি করে রেখেছি, এদিকে উমাইয়া মনে মন চিন্তা করো, সবথেকে দামি গোলাম বেলাল। বেলাল আজকে বেলাল তো কলমা পড়েছি, তবে বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেলালকে যদি কলমা না ছুটানো যায়, বেলাল আমাদের হাত ছাড়া হয়ে যাবে। উমাইয়া কি করলো, সকাল হলো বাবা, এক পা দুপা করে বেনামে দিয়েছে 2600 টাকা। নারায়ে তাকবীর, নারা রিসালাত, মাসলাক আল হযরত। বেনামে দিয়েছে 2600 টাকা। আল্লাহ को जैसा জেনেতে দিয়েছে 2600। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরত বেলাল কি বাবাজি ঘরে বন্দি করে রেখেছি। বাবা এদিকে উমাইয়া এক পা দুপা করে আবু জাহেলের কাছে বাবাজি ইন্টারন্যাশনাল কাপে ওই আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে, এ আবু জাহেল, তবে শুনে নাও আমার সবথেকে যেটা দামি গোলাম, যে বেলাল 10 জন গোলামের থেকে একলাই কাজ করত, ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল, তোমার হাতে বেলালকে তুলে দিলাম, তুমি ভাবো কিভাবে তুমি কলমা কান ছুটায়া দিবা। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, যখন উমাইয়া যখন আবু জাহেলকে বলতেছে কথা, তো উমাইয়া বলছে, শোনো, বেলালের কলমা যদি আপনি যদি ছাড়িয়ে দিতে পারেন, আপনাকে আমি একটা না দুটো না 10টা উট দেব। সুবহানাল্লাহ। 10টা উট দেব। বাবাজি আবু জাহেল বলতেছে কি, বলে উমাইয়া চিন্তা করো না, বেলালের আমি কলমা ছুটাইয়া দিব, বেলালের কলমা আমি ছুটাইয়া দিব, চিন্তা করো না। সকাল হলো, আবু জাহেল একটা না দুটো নয় 10টা গোলাম নিয়ে এসেছে বেলালকে মারার জন্য, কলমা ছুটাবার জন্য। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ গো আল্লাহ, কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি, কাফেরের দলেরা যতই আমাকে মারুক, আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, বেলালের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা দিতে পারবেন? খোদার ঘরে মসজিদে বেলালের মোহাব্বতে আছেন কেউ? এই যুবক ভাইরা, বেলালের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা হবে, নগদ দিতে হবে না, আপনি লিখে রাখেন, আপনি পরে দিবেন, অসুবিধা নাই। বেলালের মোহাব্বতে তাই কো বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবাত মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেম
দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা একটা ভাই হবে না বেলালের মহব্বতে 5000 টাকা আছেন আমরা তো বলি নবীকে মহব্বত করি নবীকে ভালোবাসি বাবাজি সোনামানিকের একটা ভাই হবে না 5000 টাকা কেউ আছেন দেখতে চাই নবীর আশিক নবীর প্রেমিককে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতে একটা ভাইকে আমি দেখতে চাই 5000 টাকা এ হবে না বাবাজি বেরাদার ইসলাম মাদার সামানি کرام ইনশাআল্লাহ হবে দেখবেন ওয়াজ করতে করতে চলে আসবে 5000 জোরে বলুন বেরাদার ইসলাম মাদার সামানি کرام হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে তিনি বলতেছেন বলে এ বেলাল তবে শুনে রেখে দাও বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে বেলাল বলতেছে আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি আমি নবীজির কলমা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানি کرام হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো উমাইয়ার দলেরাও এ কাফেরের দলেরাও আমি নবী মুস্তাফার মহব্বতে এবং কিনা ইসলামকে গ্রহণ করেছি নবীজির কলমা পড়ে আমি কলমা ছাড়তে পারবো না নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জান দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি কিন্তু আমি নবীজির কলমা কেন ছাড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান এ সোনামানিকেরা হযরত বেলালকে যখন বাবা ঘর থেকে বের করা হলো এ বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও আমি তোমাকে আমাদের লিডার বানাবো তোমাকে টাকা পয়সা দিয়া মালামাল করে দিব এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা এ বাবাজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে কলমানে মুস্তাফা জান দেने से नहीं डरते सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे जरूर बोलो सुबहानाल्लाह ए सुनामानी केरो ओगो আমার আব্বাজি মুসলমান ভাইরা আসুন না আমরা নবীকে কে মহব্বত করি এই নবীকে ভালোবাসেন বেশক ভালোবাসি কি হলো জানেন বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মহব্বত করে যারা নবীকে ভালোবাসে তারাই বাবা যে মরার পরে জান্নাতি